তো ফ্রেন্ড, একটা 6 ফুট বাই 7 ফুটের মডিউলার বেড আমরা কি করে বানাবো, ফুল প্রসেস তোমাদের আমি আজ বলবো। তো এই দেখতে পাচ্ছ আমাদের বেড, যেটার সাইজ কিন্তু আমরা 6 ফুট বাই 7 ফুট বানিয়েছি। আর মডিউলার বেড, তাও আবার প্লাইউড দিয়ে। এখানে কিন্তু আমরা মাপটা রেখেছি গদির সাইজ ভেতর ভেতর 6 ফুট বাই 7 ফুট ভেতর ভেতর মাপ। তো এখানে আমরা কি করেছি, ওপরের যে আঁচটা কিন্তু আমরা 1.25 ইঞ্চি রেখেছি। তো এখানে হাইট রেখেছি আমরা 15 ইঞ্চি। আর পুরো বেডটাতে আমরা নিচেটাই দেখতে পাচ্ছ 1.5 ইঞ্চি পুরো স্কার্টিং দিয়েছি, তাও আবার 4 সাইডে। আর আমরা বেড যখনই বানাবো, যেহেতু আমাদের বেড জমিনে টাচ থাকে, তাই আমরা বেডের নিচের দিকটা লিপিং বিট ইউজ করব। তো এখানে আমাদের যে হেডবোর্ডটা কিন্তু আমাদের রাউন্ড হয়েছে। তো বেডের এক সাইডে আমরা কি হচ্ছে একটা টলি ইউজ করেছি, যেটার সাইজ কিন্তু আমাদের 30 ইঞ্চি। আর এই দেখতে পাচ্ছ আমাদের টলির যে জায়গাটা, তো টলির ওপরের যে জায়গাটা, ওপরে কিন্তু আমরা একটা পুরো ফুল আমরা বেডের চালি লাগিয়েছি, কারণ এখানে আমরা হাইড্রোলিক লাগাবো। আর যেহেতু আমাদের হাইড্রোলিক লাগবে, তার ফ্রেমটাও আমাদের 42 ইঞ্চি থাকে, তাই ভেতরের জায়গাটা কিন্তু আমরা 42 ইঞ্চি রেখেছি। আর টলির যে ওপরের যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা 4 ইঞ্চি রেখেছি, ওপর নিচও 2 দিক করে। আর টলিটা ঠিক এইভাবে আমরা ইউজ করব। আর আমাদের বেডের চালিতে আমরা হাইড্রোলিক লাগাবো। আর হাইড্রোলিক লাগালে পুরো চালিটা উঠে যাবে, সেখানে কিন্তু আমরা ভেতরের জায়গাটা খুব সুন্দরভাবে আমরা ইউজ করতে পারবো। আর এই হচ্ছে আমাদের হেডবোর্ড, যেটা আমরা রাউন্ড কার্ভ করেছি, তাও আবার 2 সাইডে। যেহেতু আমাদের এটা ডটার রুমের বেডরুম ছিল, তাই আমরা হেডবোর্ডটা পুরোটাই কিন্তু আমরা কার্ভ করেছি খুব সুন্দর করে। যেটা থিকনেস আমরা 1.5 ইঞ্চি রেখেছি, পরে এটা আমাদের কিন্তু বেডিং হবে। আর এখানে আমাদের কিন্তু 2 ফুট জায়গা রয়েছে, 2 ফুটের মধ্যে 8 ইঞ্চির ম্যাট্রেস লাগবে, বাকিটা কিন্তু আমাদের বেডিং হবে। আর তোমরাও যদি চাও বেডের হেডবোর্ডটা এরকম কার্ভ করবে, তাহলে কিন্তু এখানে দুটো 18 mm প্লাইকে গ্রুপ কেটে এখানে কিন্তু কার্ভ করতে পারবে। আর বেডের হাইটটা এই জন্যে কম করেছিলাম, মানে হেডবোর্ডের হাইটটা, কারণ যেহেতু আমাদের 8 ইঞ্চির ম্যাট্রেস লাগবে, তার ওপরে কিন্তু আমাদের 16 ইঞ্চির জায়গা থাকবে। তো 16 ইঞ্চি জায়গার উপরে হেডবোর্ডের মধ্যে কিন্তু আমরা ঠিক এইভাবে হেলান দিয়ে বসতে পারবো। আর হাতটাও ঠিক এইভাবে হেডবোর্ডের মধ্যে রাখতে পারবো, যাতে আমাদের যখন ঠেকতে বসবো আমাদের ঘাড়ে কোনো রকম আঘাত লাগবে না। আর এই দেখতে পাচ্ছ আমাদের হেডবোর্ড, যেটা আমরা 1.5 ইঞ্চি মোটা করেছিলাম। তো ফ্রেন্ড, এই হেডবোর্ড ডিজাইনটা কিংবা বেডের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে